এই যাও এই যে ইটের গুড়া দিয়ে ফালছি এটাকে পরিষ্কার করিয়া পরে ভাত খাইবা কালি আরো করার ভিতরে গুড়ান দামেরই ভাত খাইতা বলবো তোর নামের পর ছাড়া এই বসে আমার কামের সময় আছে পয়সা আছে কথা তুই আমার কত চুরি তো লাগতে লাগিয়া এই বসে আমার কাম তো পারি আমি তোমার খেলা বয় বয় খাওয়াইব না যাও কিতা করলি চোখে খালি আর খালি হাত মুছা চোখ মুছা কাম না হলে বলে আমার বাদ দিত না বড় কার বাড়তো সুটটা তোমার কাছে 20 বছরের ইটালি ও নাইতেছে না বাপ থাকতে বাপের বলবো সেরা বুঝে না বাপের গাছ ধরে বাড়ি হয়ে যায় ইটের কোনাদিকে দৌড়ার টাকা গিয়ে চুরি ওর ঘাটটা মানে কাইছে নাকি তাই উনি বাপ না তাইলে বুঝবে বাপের কি মর্মটা বাপ থাকতে তো বুঝতে হোক না বাপের দূরে দূরে ভাড়া দিলে কাম হলো গা আচ্ছা আমার তোমার কষ্ট আর দূর হতো না সুটটা ছাড়া বিদেশে ভাড়াইয়া বসতে ধরে খালি আমার কাটায় আমার খালি কামড় যা সুটটা ছাড়া যে বছর তো নাই যে আমার এই বছর তো শান্তি নাই 20টা বছর ধরে গেছে আমার সুটটা ছাড়া কোনো বাচ্চা উঠাবে না আর বড়রা যারা ভাত খাই থাকবে না এই কামটা করি আইছো বড় ছেলে ভাতের লাগিয়া আমার কত কষ্ট কম লাগছে সুটটা ছাড়া সুইটারি খাওয়া তো আমার কষ্টটুকু দূর হইতো দেখতো আমার সুটটা ছাড়া আমার কষ্ট না বুড়ো হয়েছে এই সময়ের মধ্যে আমার এই কাম করার লাগে বুড়ো হইলে মানুষ আরাম হরে আমার কারো দৌড়িয়ে মারটা ছাড়া আমার কই এনে ইটারি আপনি গেল তলোয়ার গাইয়া তলোয়ারে তুই ভাত খাইবে বিদেশ করলাম 20 বছর লাগা ও লাস্ট আর ভালো হইলো না একটাই টাকা লাগতেছে যে রাস্তা দেখে গেছিলাম এই রাস্তাই রয়েছে কোনো উন্নতি হইলো না কিন্তু রবি নাকি ভালো আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি উন্নতি হয়েছে না কিন্তু রাস্তা কিন্তু উন্নতি হয়েছে না কিন্তু আরে 20 বছর ধরে আসলাম যে কোন রাস্তা কিন্তু উন্নতি হয়েছে না আরে ভাই কইও না এই এলাকার এমপি চেয়ারম্যানরা আছে যে এরা শুধু খালি নিজের পকেট ভরে তোমার রাস্তাঘাটের দিকে তার লক্ষ্য নাই এটাই করার নাই ভাই এই দেখলাম ভাইয়া আচ্ছা তো রাখবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকো হ্যাঁ আচ্ছা সন্ধ্যার মধ্যে আসো কথা হবে আব্বা আমি বিদেশ আসি বাবা আইছো বাবা রে তুই 20টা বছর পরে আইছো রে বাবা ইটালি তো তুই আমার থেকে তোর মতটা ভাই আমার শান্তি দিল না শান্তি বলতে বাবা আমার বাড়ি কামে লেগে যায় না গালো ধরে ভাই তোমার আমার কোমর তো ধরে বাবা কি কো তুমি আব্বা তোমার এই বয়সে কি তোমার কাজ করার দিন ভাই কই ভাই কাজ করতে হয় না হ্যাঁ তুমি তো কাজ করতে সকাল লাগিয়া আমি অত দূর দিয়ে বাড়াইছি দেন কাল লেগে বাড়াইছি তোমার লেগে বাড়াইছি ভাই কই কাম নলে তোর ভাই আমার মারছে না কি কইতা কাম লাগে আমি 20 বছর ইটালি কাটাইছি কাল লেগে হচ্ছি কাম হচ্ছি তোমার লাগে কাম হচ্ছি আমি অত দিয়ে বাড়াইছি দেন কাল লাগিয়া তোমার লাগিয়া তুমি যাবাস বাড়াতা দেও তুমি উঠতে ভাই তাই কাটো বুঝা ভাই কই তোর ভাই আমার কাম না হলো মানে বাদ দে নাই দে গরু আমার গাড়ি ধরে গেছে কই এটি সব কর গইয়া সব করে তুই আমার দেখাই ভাই আগে দেখ তোর ভাই বলো একটা কথা আমি কি পরিমাণ টিয়া কামাইছি তুমি বই বই কাইবা কি পরিমাণ তুই টিয়া হঠাৎ বাবা আমি তো জানি না আমি মূর্খ মানুষ তোর ভাই তোর আমারটা কয় না কয়লা পড়ে দিল তো মাত্র কিছু পয়সা দেবে না আমি মূর্খ মানুষের টিয়া হঠাৎ কি কেমনি জানি কত ভালো চল না বলেছো 40 লাখ টিয়া বাড়াইছি গড় বান্ধা লাগিয়া গড় কি বানছে হ্যাঁ বাবা একটা গড় বানছে গড়ে মানে আমার তাহলে লেগে দেয় না আমার ভাগ্য করে মানে লাগা দিয়ে ভাগ্য করে দেয় চলে বুঝি বড় গড় দেয় না আমার তাহলে লাগিয়া কি কইতা তা লাগে দেয় না মানে তা আমার টিয়া গড় আমার কষ্টের টিয়া গড়ে রে বুঝুন দিতে লাগে লাগিয়া আয় তো দিয়ে আয়ো বালা করে বানছে 40 লাখ টিয়া বানাইছি গত দেওয়ার আছে বড় রে বানছে কয়েবা ভাই কই আছে টিয়া তোর ভাই গরো গেল গা গরো যাও তাই দিও
ভাই এই ভাই ভাই এই ভাই এই ভাই চালা আরে রবি ইটালিতে আইছস কুম্বাল আইছ এই তুই মাত্র আইলাম এখন কোনে আইলাম আব্বার গুনে কাজ করতে লাগাই দিছ তুমি কি কাজ করতে না আব্বা যে লন গিয়ে কি কাজ করব আব্বা বয় বয় খেলা খাওয়াইব এই বয়সে কি কাজ করার কথা 20 বছরে ইটালি রেখাইছি আব্বা কি কাজ করার লাগে তাকাইছি কত দিয়া পারিছি দেন তিয়া কি দাও তুমি তুই কাদার ওটিয়া বানাইছস তুই আমার টেকিয়া দিছ এত বড় ঘর কাটতে দেবান তুমি তোর ঘর করতে আইছে তোর কোনো প্রমাণ আছে না দলিল আছে দেখ তারবে তুই এটা আমার ঘর এই দেখ আমার নামে দলিল পত্র সবকিছু করা বাপে আমার দলিল করে দিয়ে দিছে এই দেখ ঠিক তো বড় ভাই তুমি অত বড় বেমানগিরি করছো আমার সাথে তুমি তোমার নামে রেখেছো সবকিছু দলিল আমি এটা মানি না আচ্ছা দলিল দেখ এত বাইরো যা বাইতো বাইরো তোর নামে তুই কি কারে দিছ আমি কামায় কষ্ট করে বিল্ডিং করছি তোর লাগে না ওরা কত ঘর তোর তুই যা আমার ঘর থেকে বার হয়ে দিছে ভাই তোর ভাই বাহিরে দিছে তোর ঘর তোরই বাহিরে দিছে আসলে তোর ভালো না খুবই খারাপ এই যে টিয়া পয়সা বাড়াইছে আমার একদিন কইছেন না বলে আপনার মতো টিয়া বাড়াইছে ভাই আমার ভাই চলে যাবে বাবা যে করো আমার সে জায়গা হয়েছে না বাবা তোর যে করে জায়গা হয়েছে না আমি ওই গো থাকতাম না আমার এই ভাঙ্গা করে যাঙ্গা বাবা আজ আমরা ভাঙ্গা করে যাই তুই বিল্ডিং এ থাক তোর গল্লো তুই থাক তোর বিল্ডিং এ তুই থাক কি বেমেন্টা করছে 20টা বছর আমার স্যালারি ইটালি থাকি 80 পয়সা দিছে এই যে এত ঘর বন্ধ তুই বিল্ডিং লাগে আছো আমার স্যালারি কাম দেখো 20টা বছর লাগা ইটালি থাকি আমি তো পরিশ্রম করছি মোহন আমার এই স্যালারি মতির বিকারি করিয়ে যাচ্ছ তোর বিল্ডিং এ তুই থাক আল্লাহ তুমি এই বিচার করিও আল্লাহ আমি বাপ হয়ে এই অভিশাপ দিলাম এই বিচার তুমি করিও আল্লাহ করিও যাও হুত আমরা ভাঙ্গা করে যাই যাও যাও প্রবাসী ভাইরা আপনারা প্রবাসে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যে টাকা উপার্জন করেন সেই টাকা আপনারা আত্মীয় স্বজনকে এমনভাবে দিবেন না যেন প্রবাস থেকে আসার পর আপনার কিছুই থাকে না কারণ আপন ভাই যেখানে বিশ্বাসঘাতকতা করতে পারে পৃথিবীতে আর কেউ থাকে না বিশ্বাসঘাতকতা করার মতো আপন ভাই নিজের ছোট ভাইকে ঘর থেকে বের করে দিয়েছে এই নাটকটিতে শুধুমাত্র আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটি করা এই নাটকের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে যারা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে শিক্ষা দেওয়া যেন পরিশ্রমের টাকাগুলো আপনারা কার নামে দিচ্ছেন যাচাই বাছাই করে দিবেন আপনার আপন ভাইকে দিলেও বুঝে শুনে টাকা দিবেন কারণ আপনার পরিশ্রমের টাকা প্রবাস থেকে এসে দেখবেন আপনার কিছু নাই আপনার বাড়ি গাড়ি কিছু নাই আপনি কি করবেন আপনার এই পরিশ্রমের টাকাগুলো আপনি হিসাব করে রাখবেন হিসাব করে চলবেন আপনার নিজের ব্যাংকের অ্যাকাউন্টে জমিয়ে রাখবেন আপনার প্রবাস নিরাপদে থাকুক এই কামনায় আজকের মতো এই নাটকটি এখানেই শেষ করিলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।